আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। সংসদে দাঁড়িয়ে গলা ফাটিয়ে দাবি করলেন বাবা মরেছে ৭১-এর মুক্তিযুদ্ধে। বাবা, দাদা, চাচা সহ পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। মাও নাকি মুক্তিযুদ্ধের সংগঠক। ১৯৭১ সালে যার বাবা মারা গেছে, ১০ বছর পর বাবা ছাড়া ১৯৮১ সালে অলৌকিকভাবে জন্ম নেয়া জামাতের এমপি আব্দুল মুন্তাকিমকে নিয়ে যখন তোলপাড় সারা দেশ, ঠিক সে সময় জানা গেল এখনো বেঁচে আছেন ওই জামায়াত নেতার বাবা। শুধু তাই নয়, মা মুক্তিযুদ্ধের সংগঠক কিংবা পরিবারের ৪৭ মুক্তিযোদ্ধা। সবটাই ছিল এমপি মুন্তাকিমের মিথ্যাচার। রোববার জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতের নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম নিজেকে মুক্তিযুদ্ধের শহীদের সন্তান দাবি করেন। তারপরই অনুসন্ধানে রীতিমতো কিছু খুঁড়তে বেরিয়ে এলো কেউটে। অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনী হলফনামা অনুযায়ী মুন্তাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সে মোতাবেক তার বয়স প্রায় ৪৫ বছর। এমনকি বেঁচে আছেন তার বাবা আব্দুল কাদের সৈয়দীও। মুন্তাকিম আরো দাবি করেছিলেন, মুক্তিযুদ্ধে তার বাবার সাথে দাদাও শহীদ হয়েছেন। বাবা, চাচা, দাদা সহ তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। এমনকি তার মাও মুক্তিযুদ্ধের সংগঠক। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। অনুসন্ধান বলছে, আব্দুল মুন্তাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মুসলমান বেগম দুজনেই এখনো জীবিত রয়েছেন। মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো সম্পৃক্ততাও নেই। সংসদে দাঁড়িয়ে গোটা জাতির সামনে করা মিথ্যাচারকে স্লিপ অফ টাং বলছেন সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম। বলেন, শিগগিরই নির্বাচনী এলাকায় ফিরে সাংবাদিকদের সামনে সঠিক তথ্য তুলে ধরবেন মুন্তাকিম। এদিকে মিথ্যাচার নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত জামায়াতের এমপি আব্দুল মুন্তাকিম। বাবা মুক্তিযুদ্ধে শহীদ নয় স্বীকার করে মুন্তাকিম বলেছেন, বক্তৃতার ফাঁকে ভুলবশত কথাটি বলে ফেলেছেন তিনি। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।